পরিবারের সদস্যগণ এখানে উপস্থিত আছেন। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী সহ সারা দেশে নানা আয়োজনে পালিত হয়েছে দিবসটি। খুলনায় নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। সকালে নগরীর শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জুলাই শহীদ পরিবার, মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় ও জেলা প্রশাসন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সিলেটে শহীদ সাংবাদিক আবু তুরাব সহ জুলাই আন্দোলনের সকল শহীদদের স্মরণে ৩৬টি বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে। মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্ট এলাকার সড়ক বিভাজকে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে ৩৬ জুলাই উপলক্ষে ৩৬টা বৃক্ষরোপণের, এটা অসাধারণ একটা উদ্যোগ। এই এক বছর পূর্তিতে আমি একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে আমার সহকর্মী তুরাব হত্যাকাণ্ডে যারা সরাসরি অংশ নিয়েছিল তাদের জন্য বিচার আমরা দেখে যেতে পারি। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সকালে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা প্রশাসক, জেলা পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও শহীদ পরিবারের সদস্যরা। এ সময় শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক বলেন, অনেক ছাত্র জনতার রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এমন একটা দেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, যে রাষ্ট্রে থাকবে না কোনো বৈষম্য, যেখানে কারো অধিকার হরণ হবে না। সেই লক্ষ্যে যে আন্দোলন হয়েছিল, আমাদের যে শহীদ হয়েছিলেন আমাদের সন্তানেরা, আমরা আজকের এই দিনে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে প্রথম সেই গণ অভ্যুত্থানের যে প্রথম যে আমাদের ৫ই আগস্ট ২০২৫ সাল আমরা উদযাপন করলাম। ইতিমধ্যে আমরা সেখানে ফুল দিয়ে প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে আমরা ফুল দিয়ে সেটি আমরা উদযাপন করলাম। আমরা শহীদ পরিবারের সকলকে নিয়ে, আমাদের সরকারি সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আহত যারা হয়েছিলেন সকলকে নিয়ে আমরা এই শহীদ প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে আমরা ফুল দিয়ে আমরা তাদের প্রতি সম্মান, আমরা কৃতজ্ঞতা অর্পণ করলাম। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের ১ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজনে এক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য এবং জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমির বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ফরিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সেক্রেটারি জহিরুল হক সহ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ। সেই জুলাই বিপ্লবের শহীদ যোদ্ধাদেরকে, যারা তাদের বুকের তাজা রক্ত রাজপথে ফেলে দিয়ে আমাদেরকে এই দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার পথ সুগম করে দিয়েছিল, একই সাথে আমরা স্মরণ করছি আহত যোদ্ধাদেরকে, যাদের এখন অনেকেই হাসপাতালে কষ্টে দিন যাপন করছে, যারা বাড়িতে ফিরে গেছে কিন্তু অনেকের চোখ নেই, পা নেই, হাত নেই। আমরা সেই সমস্ত যোদ্ধাদেরকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সকলকে বিনীত অনুরোধ জানাবো, সঙ্গে রয়েছেন মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। সকালে শহরের কলেজ মোড়স্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান। এ সময় শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ সামাজিক সংগঠনের ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভোলায় শহীদ ফলকে পুষ্পমাল্য অর্পণ, সমাবেশ, দোয়া ও আলোচনা সহ নানা আয়োজনে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ইলিশার গুপ্তমুন্সি এলাকায় শহীদ শামীমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ৪৭ জন শহীদ, ৪৮ জন ছিল, একজন গেজেট বাতিল হয়েছে। ৪৭ জন শহীদ এই জেলায় আছে, আমরা এর জন্য গর্বিত ভোলাবাসী। এইখানে শহীদ শামীম হাওলাদারের কবরস্থানে আমরা আজকে ফুল দিয়ে শ্রদ্ধা জানালাম। এরকম অবশিষ্ট বাকি যে ৪৬টি কবরস্থান আছে, সকল ক্ষেত্রে প্রশাসন, পুলিশ মিলে এবং অন্যান্য দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান সবাই মিলে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমাদের আজকের দিবসের কর্মসূচি শুরু হয়েছে। এদিকে চুয়াডাঙ্গায় ২ জুলাই শহীদের কবরে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। এ সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, শহীদ পরিবারের সদস্য, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
لنا وإن لم تغفر لنا। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীতে শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন ও শ্রদ্ধা জানানো হয়েছে। সকালে সিএনবি মোড় এলাকায় জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে উদ্বোধন ও শ্রদ্ধা জানান শহীদ সাকিব আঞ্জুমের পিতা এবং সঙ্গে ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। এ সময় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন সহ অন্যান্য প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের পরেই আমাদের পুলিশ। কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজনে পালিত হয়েছে দিবসটি। শরীফুল ইসলাম, নিউজ ডেস্ক, চ্যানেল 9।